যুবকেন্দ্র ষষ্ঠ কলকাতা মাইক্রোফিল্ম ফেস্টিভ্যাল চলছে এখানে। এখানে আমাদের পরিচালিত একটি ছবি দাগ, যেটা অনুছবির গল্প থেকে নেওয়া, তার প্রিমিয়ার রয়েছে পরশুদিন। আজকে ছিল পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই জন্য আমরা সবাই আজকে এখানে সমবেত হয়েছি। সজলদা কিছু বলো ছবি সম্পর্কে। অনুছবি ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের উদ্যোগে আমাদের চলচ্চিত্রের পঞ্চম নিবেদন, মানে এর আগেও 4টে ছবি আমরা তৈরি করেছি, এটা 5 নম্বর ছবি দাগ, সেটা প্রিমিয়ার হলো এই মৌলারি যুবকেন্দ্রে। আজকে পুরস্কার বিতরণী ছিল, সেখানে আমাদের তো সম্মানিত করাই হয়েছে, তার সঙ্গে আমাদের পুরোটা টিম, তাদেরকেও কিন্তু মঞ্চে দেওয়া হয়েছে। তারা যে এই আনন্দটা পেয়েছে, বহুগুণ আনন্দ আমরা দুদিনে কিন্তু পেয়েছি, কারণ তাদের এই হাসি মুখটা দেখে আমরা সত্যি খুব ভালো লাগছে আমাদের। আর এই ছবিটা আগামী এপ্রিল মাসে সকলের জন্য আসছে আমাদের ইউটিউব চ্যানেল চলচ্চিত্রে। অবশ্যই আপনারা দেখবেন, আর দেখে কেমন লাগলো আরেকটা কথা, এই ছবির বিষয়বস্তু কিন্তু খুব ইউনিক এবং সচেতনতার, এটার জন্য প্রত্যেকের এই ছবিটা দেখা উচিত। এটা পিরিয়ডসের উপর বেস করে একটা ছবি তৈরি করা হয়েছে, যেটা নিয়ে অনেকের অনেক রকম ভ্রান্ত ধারণা আছে। আমরা চেষ্টা করেছি সেগুলো কাটাবার, আশা করি সবাই দেখবে। অবশ্যই দেখবেন কিন্তু। ধন্যবাদ। তোমার নাম তো অসংকিতা রানা, আমি জানি। তুমি আজকে একটা প্রাইজ পেয়েছো স্টেজে উঠে, তোমার কেমন লাগছে? ভালো লাগছে, আমি এরকম প্রথমবার পেলাম। আর আমি মল্লিকা ম্যাম আর ছোট স্যারকে ধন্যবাদ জানাই আমাকে এরকম একটা অপরচুনিটি দেওয়ার জন্য। আর পুরো টিমকেও ধন্যবাদ জানাই আমার সাথে থাকার জন্য এবং এগুলো দাগ ছবিটা এটাকে তুলে আনার জন্য। আর তোমার নিজের অভিনয় কেমন লেগেছে দেখে? আমার খুব ভালো লেগেছে, আশা করি সবারই ভালো লাগে। আমি চাই যে আবার সবাই দেখুক, আর যে জিনিসটা যেটার ওপরে দাগ মুভিটা সিনেমাটা, ওটা যেন সবাই ভাবে। তোমার নাম কি? জয়দ্রথ পোদ্দার। তুমি কি দাগ ছবিতে অভিনয় করেছো? হ্যাঁ। তোমার ক্যারেক্টারের কি নাম ছিল? ভম্বল। তোমার কেমন লেগেছে? ভালো লেগেছে। আর আজকে এই যে তুমি একটা প্রাইজ পেলে স্টেজে উঠে, তোমার কিরকম লাগছে? ভালো লাগছে। আমার নাম সুদীপ পট্টনায়ক, আমি হাওড়া কালীপাড়া ওয়ার্ড থেকে এসেছি। আচ্ছা, তুমি কি দাগ ছবিতে অভিনয় করেছো? তোমার কেমন লেগেছে কাজ করতে? অভিনয় করতে খুবই ভালো লেগেছে এবং আজকে প্রাইজ দিয়েছে দাগ ছবিতে এরকম দেখিনি, আর আমার খুব ভালো লাগছে। আর এটা পাওয়ার জন্য কত সময় নষ্ট করে বা বাড়ি থেকে করে সময় নষ্ট করে করতে যে তারপর এটা পাওয়া যায়। আমি দীপশিকা দত্ত বলছি। কলকাতা মাইক্রোফিল্ম ফেস্টিভ্যালের আজকে তৃতীয় দিন। আজকে অনুষ্ঠানের পুরস্কার বিতরণী উৎসব চলছে। গত দুদিন ধরে সমস্ত উৎসবগুলো প্রিমিয়ার শো হয়েছে। আমি চলচ্চিত্র প্রোডাকশনের মল্লিকা সিনহা রায় এবং সজল স্যারের পরিচালনায় যে ছবি সেই দাগ ছবিটির আমি লেখিকা। এই হচ্ছে আমার পরিচয়। তো তোমার নিজের ছবিকে পর্দায় দেখে তোমার কিরকম লাগলো, কেমন উপস্থাপনা হয়েছে? ছবি মানে একজন লেখিকার কাছে গল্প তো একটি সন্তান সম, সেই সন্তানকে সাজিয়ে গুজিয়ে যিনি উপস্থাপন করেন জনসমক্ষে, তার কাছে তো কৃতজ্ঞ থাকাটা মানে আমার কর্তব্য প্রথম কথা। কিন্তু শুধু সাজানো না, রীতিমতো অলঙ্কৃত করে সুন্দর করে এবং সম্পূর্ণ ফ্ললেসভাবে যে অভিনয় হয়েছে এবং প্রত্যেকটি চরিত্র চিত্রায়ন এবং তার সঙ্গে আরও কিছু যে খামতিটুকু ছিল সেগুলো স্যার এবং ম্যাডাম দুজন মিলে জিনিসটাকে যে পূরণ করেছেন এবং এটি একটি সার্থক চলচ্চিত্র রূপ এবং অনুছবি রূপ পেয়েছে, তাতে আমি তাদের দুজনকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি চাই এই ছবিটি সাফল্যমণ্ডিত আরও হোক, আরও এগিয়ে যাক এবং অন্যান্য প্রতিযোগিতামূলক অনুষ্ঠানে ছবিটিকে পাঠানো হোক এবং মূল ভূমিকায় যারা অভিনয় করেছেন তাদের প্রত্যেকের অভিনয় মনে রাখার মতো। প্রত্যেকে খুব ভালো অভিনয় করেছেন এবং ক্যামেরা লাইট তাদের কথা না বললে কম বলা হয়, সেগুলোও চমৎকার হয়েছে।
এবং আমি লেখিকা হিসাবে আমার মনে হয়েছে যে আমার লেখার থেকেও মানে ছাপিয়ে গেছে যেই বার্তা আমি সমাজকে দিতে চেয়েছি, সেটা এই চলচ্চিত্রের মাধ্যমে সেই বার্তা জনগণের কাছে অবশ্যই পৌঁছে যাবে। এই শুভকামনা আমি রাখছি। অনেক ধন্যবাদ দিদি। নমস্কার দাদা, তোমার নাম? নমস্কার, আমার নাম বিশ্বনাথ পাল, আমি একজন অভিনেতা। তুমি দাগে কিভাবে যুক্ত আছো? দীর্ঘদিন ধরে মল্লিকা সিংহা রায় এবং সজল কুমার বিশ্বাস, ওনাদের সঙ্গে দীর্ঘদিনের আমার পরিচিতি এবং দীর্ঘদিন আগে থেকে আমি একসঙ্গে অভিনয় করেছি। সেই সূত্রে সজলদা এবং মল্লিকাদের সঙ্গে আমার পরিচিতি। তো দাগে তুমি অভিনয় করেছো, আজকে একটা তুমি সম্মান পেলে স্টেজে উঠে, তোমার কি অনুভূতি হচ্ছে? আমার খুবই ভালো লাগছে। আমি দীর্ঘ অভিনয় জীবনে এই ধরনের স্বীকৃতি আমি এর আগে পাইনি। পেয়েছিলাম যখন অন্তরালে করেছিলাম, তখন আমি পেয়েছিলাম। আর এই দাগে অভিনয় করার সুবাদে আমি এখানে একটা স্বীকৃতি পেলাম। এটা আমার কাছে বড়ই আনন্দের এবং বড়ই একটা বিরাট প্রাপ্তি আমি মনে করছি। আচ্ছা, একজন মানে তুমি যেহেতু একজন পুরুষ মানুষ, আমি সেই জন্য তোমায় জিজ্ঞেস করছি, দাগের গল্পটা তো একটু অন্যরকম, তোমার এই বিষয়বস্তুটা সম্পর্কে কি মতামত? হ্যাঁ, একটা নাগরিক সচেতনতার খুব দরকার আছে। আমরা যখন ছোট ছিলাম তখন এই ব্যাপারটা নিয়ে অনেক লুকোচুরির একটা ব্যাপার আমি নিজে দেখেছি, কিন্তু এই জিনিসটা লুকোচুরির কোনো ব্যাপার নেই। এটা একটা মানুষের সহজাত একটা বিষয়। কাজে এই বিষয়টাকে তুলে ধরা এবং এই দাগ ছবির মাধ্যমে এটাকে আমি খুব প্রশংসনীয় মনে করছি। অনেক ধন্যবাদ দাদা। নমস্কার, আমি অনিতা মুখার্জি। তুমি দাগ ছবিতে অভিনয় করেছো? আমি দাগ ছবিতে অভিনয় করেছি। হ্যাঁ, বলো। আমার এই ছবিতে অভিনয় করে খুব ভালো লেগেছে। আর আজকে প্রথম স্ক্রিনে মানে বড় পর্দায় আমি নিজেকে দেখলাম, এবং সেটা অবশ্যই চালচিত্র পরিবারের সাথে যুক্ত হয়েছে বলে। এবং এখানে পুরোটা মল্লিকা সিনহা রায় আর সজল কুমার বিশ্বাস এদের পরিচালনায় এরা শিখিয়েছেন। আমি এখানে ভর্তি হয়েছি আফটার রিটায়ারমেন্ট, মানে শিখে সব পুরোটাকে ওনারা আমাকে যেভাবে পরিচালিত করেছেন আমি সেভাবেই করেছি, এবং আমি খুব আনন্দিত আর খুব গর্বিত। আজকে তো তুমি একটা পুরস্কার পেয়েছো। হ্যাঁ, অবশ্যই, এটাতে আমার খুব আনন্দ হচ্ছে। সেই অনুভূতিটা কেমন স্টেজে উঠে নেওয়ার? হ্যাঁ, এই প্রথম আমি স্টেজে উঠলাম এই পারপাসে, তো একটা অন্যরকম রোমাঞ্চ হচ্ছিল। এবং আমাদের পুরো টিম সবাই আমরা ছিলাম, আমাদের দল মানে সবাই মিলে আমাদেরকে মেমেন্টো দেওয়া হয়েছে, যেটা মল্লিকা সিনহা রায়, সজল কুমার বিশ্বাস ওনাদের পরিচালনার, এবং লেখিকাকেও দেওয়া হয়েছে, আর আমাদের সবাইকে দেখে দেওয়া হয়েছে। আমাদের মানে খুবই আনন্দ হয়েছে। এই যে একটা প্ল্যাটফর্ম, এই প্ল্যাটফর্মটা পেয়ে আমিও যে এবং দাগের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা একটা সমাজ সংস্কারক বিষয়বস্তু, সেই বিষয়বস্তুটা সমাজের মধ্যে ছড়িয়ে দিতে পেরে আমিও যে তার একটা পার্ট হতে পেরেছি, এটা তো আমার নিজেকে খুবই গর্বিত মনে হচ্ছে। মনে হচ্ছে আমি একটা সমাজ সংস্কারের একটা ছোট্ট অংশ হলেও আমি করতে পারলাম। এবং অবশ্যই এটা চালচিত্রের সঙ্গে থেকে অবশ্যই মল্লিকা এবং সজলদার হাত ধরতে। থ্যাংক ইউ সো মাচ। নমস্কার, আমি অমিত মুখার্জি, আচ্ছা, তুমি দাগ ছবিতে ক্যামেরার কাজ করেছো, তারপর তোমার ছবিটা যখন বড় পর্দায় দেখানো হলো, তোমার কিরকম ফিলিং হচ্ছে? খুব ভালো লাগছে। এর আগে আমার অনেক বই ছবিও সিনেমা হলে চলেছে, কিন্তু এটা একটা অন্য অনুভূতি, কারণ চালচিত্র পরিবারের সঙ্গে আমি একটা অন্যভাবে যুক্ত হয়ে পড়েছি। ওই জন্য আর এখানে এসে সবার মধ্যে যে বইটা দেখার একটা অন্যরকম ফিলিং। তুমি তো আজকে একটা পুরস্কার পেয়েছো দেখছি কাজের স্বীকৃতি হিসেবে, এতে তোমার কি অনুভূতি? খুবই ভালো লাগছে, এবং ভবিষ্যতে আমি চালচিত্রের সঙ্গে আরও কাজ করতে চাই। নমস্কার, আমি কৃষ্ণ সরকার। তুমি দাগ ছবিতে অভিনয় করেছো, অভিনয় করে তোমার কেমন লেগেছে, বা বড় পর্দায় নিজেকে দেখে তোমার কিরম লেগেছে? আমি এই নিয়ে দুটো বই করলাম, অন্তরালে এবং দাগ। আমার তো ভীষণ ভালো লেগেছে। বড় পর্দায় দেখার একটা আলাদাই একটা মানে আনন্দ। আর যেভাবে আমাকে মল্লিকা এবং সজল বিশ্বাস আমাকে শিখিয়েছেন, মানে ওদের একটা আন্তরিকতা, সেইটাই আমাকে ভীষণভাবে আকৃষ্ট করেছে। আর আমি একটা বিশ্বাস করি যে আমি মনে হয় এখন মাঝপথের ওপরে উঠেছি।
এর পরবর্তী যদি আমাকে মল্লিকা এবং সজল বিশ্বাস আরেকটু সুযোগ দেয়, আমি একটু লক্ষ্যে পৌঁছে যেতে পারি। আমার এই আশা, আমার এই ভরসা, এই আশাবাদী আমি হয়ে আছি যে এই চালচিত্র পরিবার আরও 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 অনেক বড়, আরও এগিয়ে যাক, আরও সমৃদ্ধ। আমি মল্লিকাকে এবং সজলদাকে অশেষ ধন্যবাদ দিচ্ছি আমাকে এই জায়গায় সুযোগ করে দেওয়ার জন্য। আমি খুবই আনন্দিত এবং আমি খুবই গর্বিত। আজকে আমি যে কাজ করেছি তার উপহার আমি পেয়ে গেছি। এটাই হচ্ছে আমার সবথেকে বড় পাওনা, যে আজকে আমাকে মেডেল দিয়েছে এবং আগের বারেও আমি এই একই জিনিস পেয়েছি। এটা আমার কাছে ভীষণ প্রিয়, খুব 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 আমার খুব ভালো লেগেছে। আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। আমি সুমাল্য চট্টোপাধ্যায়। তুমি তো দাগে অভিনয় করেছো, তো নিজেকে বড় পর্দায় দেখে তোমার কি মনে হচ্ছে, কেমন হয়েছে কাজটা? আমার কাছে না শেয়ারটা খুব একটা ভালো হয়নি, কিন্তু ওই এডিটিংয়ের দৌলতে আর নির্দেশনের দৌলতে কাজটা হয়। আর ওভারঅল ছবিটা বা ছবির বিষয়বস্তু, এটা সম্বন্ধে তুমি কি বলবে? বিষয়বস্তু নিঃসন্দেহে শিক্ষামূলক। আজকে সমাজে এই মেসেজটা দেওয়া খুব জরুরি। এরকম অনেক মেসেজই হয়তো দেওয়া জরুরি, কিন্তু এটা একটা বিশেষ শিক্ষণীয় মেসেজ দিয়ে যাওয়া হলো, যেটা আজকের সমাজে খুব দরকার। আর এই যে আজকে তুমি পুরস্কার পেলে একটা, একটু দেখাও পুরস্কারটা আমরা দেখি। এই যে পুরস্কারটা পেয়েছি, এটা খুব আনন্দের ব্যাপার। এর আগে পাইনি, অনেক অভিনয় করেছি কিন্তু পাইনি, এই প্রথম পেলাম। সজল, মল্লিকা, দাগ, অনুপ ছবি, সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। নমস্কার, আমি সুপর্ণা। তুমি দাগে কিভাবে যুক্ত আছো? অ্যাকচুয়ালি আমি দাগে কস্টিউম কাজ করছি। আচ্ছা, তো এই কাজটা তো একটা নতুন কাজ, মানে তুমি তো এর আগে অভিনয় করেছো দাগে, তো সেই কাজটা করে তোমার কি অভিজ্ঞতা হলো, মানে কেমন লাগলো? আমি চেয়েছিলাম ক্যামেরার পিছনে থাকছি, এইবারে সেই শখটা আমার পূরণ হয়েছে। আমি ক্যামেরার পিছনে থেকে অ্যাজ আ কস্টিউম রেডি কাজটা করে আমার খুব ভালো লেগেছে। আর আজকে তো তুমি সেটার জন্য একটা সম্মানও পেয়েছো। তার জন্য তো আমি কি বলবো, আপ্লুত, অভিভূত, কোনো শব্দ নেই বলার মতো। আশা করি তুমি আগামী দিনেও আমাদের চালচিত্রের সঙ্গে থাকবে। অবশ্যই যদি ওনারা আমাকে নেন, আমি নিশ্চয়ই থাকবো। নমস্কার, আমি সমর রায়। আচ্ছা, তুমি তো দাগ ছবিতে অভিনয় করেছো, তো বড় পর্দায় নিজেকে দেখে তোমার কি অনুভূতি? অনুভূতি সেটা ভাষায় প্রকাশ করা যায় না, খুব ভালো লেগেছে। আর যার মানে এর জন্য যাকে আমি সব থেকে বেশি ধন্যবাদ জানাচ্ছি, এটা হচ্ছে মল্লিকা সিনহা রয় ও সজল কুমার বিশ্বাস, ও তার সাথে রয়েছে চালচিত্র, যার পরিচালনায় আমাদের এই দাগ সিনেমাটা হয়েছে। আর তুমি তো কাজের জন্য একটা স্বীকৃতি পেলে আজকে, একটু দেখি পুরস্কারটা। এই দাগের জন্য আজ আমার এটা চরম প্রাপ্তি। এবং আরেকটা মানে মেসেজ আমি দেবো, সেটা হচ্ছে যারা নতুন আমাদের অভিনয় করছে তাদের জন্য এই চালচিত্র মানে একটা বেস্ট প্ল্যাটফর্ম। আচ্ছা, আর দাগের যে বিষয়বস্তু, তুমি সেটা নিয়ে কি বলতে চাও? দাগের বিষয়বস্তুটা আজকের দিনে দাঁড়িয়ে সত্যি খুব মানে একটা মাইনে রাখে, যেটা কারণ হচ্ছে আমরা অনেক কুসংস্কারের মধ্যে থাকি। আজকে এই যে কুসংস্কারগুলোকে আমরা মেনে চলি, তার পেছনে কোনো মানে নৈতিক বা বৈজ্ঞানিক কোনো ব্যাখ্যা নেই। আর আমরা যে মেসেজটা এটার মধ্যে দিয়েছি, তার মধ্যে যে বৈজ্ঞানিক ব্যাখ্যাটাও আমরা এখানে দিয়েছি। নমস্কার, আমি ঝুমা ঘোষ। আচ্ছা, তুমি দাগ ছবিতে অভিনয় করেছো, সেই ছবিটা এখানে মৌলালী যুব কেন্দ্রে দেখানো হয়েছে। তোমার কিরম অনুভূতি বড় পর্দায় নিজেকে দেখে? প্রথমেই বলি, দাগ ছবি বড় পর্দায় দেখেছি, কেমন অভিজ্ঞতা মুখে প্রকাশ করতে পারবো না, কারণ বড় পর্দায় নিজেকে এটা প্রথমবার দেখা। আর আমি থিয়েটার জগতে অনেক রকম পুরস্কার বা সার্টিফিকেট পেয়েছি, তবে ক্যামেরার সামনে অভিনয় করে এটা প্রথমবার। তাই মল্লিকা দি আর সজলদা আমাকে সুযোগ করে দিয়েছে, তার জন্য অনেক ধন্যবাদ ওনাদের। তুমি আশা করি চালচিত্রের সঙ্গে আগামী দিনেও যুক্ত থাকবে? মানে আমি যুক্ত থাকবো কিনা পরের কথা, মল্লিকা দি আর সজলদা আমাকে যদি রাখে, আমি ওনাদের কাছে অনেক কৃতজ্ঞ থাকবো আর কি। আমি খুব আশা করে থাকবো ওনারা আবার আমাকে ডাকবে। নমস্কার, আমার নাম সুকান্ত ঘোষ, আমি অভিনয় করি। আর আমি এই চালচিত্রের সাথে যুক্ত হয়েছি এই বছরই। আমি সজলদাকে আগের ছবি দেখে ফোন করলাম, ফোন করে বললাম সজলদা তোমাদের সাথে আমি কাজ করতে চাই। তা সজলদা বললো ঠিক আছে, একদিন চলে আয়। তা আমি গিয়ে মল্লিকাদির সঙ্গে আলাপ হলো। সজলদা তো নিয়েই গেছে কেনা আমার অনেক দিনের।
কাজ করি, একসাথে কাজ করেওছি। এই পর্যন্ত। তো এই ছবিতে যে কাজ করলে তার জন্য তুমি একটা পুরস্কারও পেয়েছো দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো এই পুরস্কারটা পেয়ে তোমার কি অনুভূতি হচ্ছে? সবথেকে বড় কথা হচ্ছে আজ এই যে যুবকেন্দ্রে যে অনুষ্ঠানটা আমাদের চলচ্চিত্র যে শুরু হয়েছে, যে 17 তারিখ দেখিয়েছে, আমি খুবই আনন্দিত এবং আগেও আমার অনেক ছবি দেখেছি অনেক জায়গায়, তবে কিন্তু এখানে একটা অনুভূতি আলাদাই আমি পেয়েছি। হ্যাঁ, সবথেকে বড় কথা সজলদা বা মল্লিকাদের জন্য একটা ক্যারেক্টার যে আমাকে দিয়েছে সেটা আমি করতে পেরেছি এবং তার জন্যে আমি একটা সম্মান মানে আমাকে দেওয়া হয়েছে আজকে মঞ্চে থেকে। এটা আমার কাছে বিরাট বিরাট আনন্দিত। নমস্কার, আমি সুতপা পাল। তুমি আজকে মৌলালী যুব কেন্দ্রে এসছো, এখানে তোমার একটা ছবিতে তুমি অভিনয় করেছো দাগে। নিজেকে বড় পর্দায় দেখে কিরকম অনুভূতি হচ্ছে? এই অনুভূতি তো ভাষায় প্রকাশ করা যাবে না। নিজেকে বড় পর্দায় দেখাটা সবারই স্বপ্ন থাকে। আমার সেই স্বপ্নটা নিশ্চিত করার জন্য এর আগে নন্দনেও নিজেকে বড় পর্দায় দেখেছি, এবার দ্বিতীয়বার। আচ্ছা, এই কাজের স্বীকৃতি তুমি আজকে পেয়েছো, সেই ব্যাপারে তুমি কি কিছু বলতে চাও? যে কোনো কাজের যদি স্বীকৃতি পাওয়া যায়, সে কাজ করার উন্মাদনা আরও বেড়ে যায়, আরও ভালো করার প্রচেষ্টা থাকে। সেটাই আমার ক্ষেত্রেও বর্তায়। আমি চেষ্টা করবো আরও ভালো করে কাজ করার। নমস্কার, আমি সর্বদীপ ভট্টাচার্য। আমি চলচ্চিত্র পরিবারের সঙ্গে যুক্ত আছি, আর এটা আমার সেকেন্ড একটা কাজ করেছি, যেটা করে আমি খুবই গর্বিত। আজকে তো এই কাজটার জন্য তুমি একটা পুরস্কার পেয়েছো, তো তোমার কিরকম অনুভূতি? স্টেজে ওঠার পর কি অনুভূতি? খুবই ভালো অনুভূতি। মানে যতটুকু ক্যারেক্টার হয়, যতটুকু ক্যামেরার মধ্যে থাকি, মানে নিজে বড় মনে হয়েছে যে যত ছোটো ক্যারেক্টার করি তার থেকেও বেশি বড় মনে হচ্ছে যে এই মেডেলটা পেয়ে, যেটা ম্যাম আর স্যারের জন্য পেয়েছি। আর ছবিটা ওভারঅল কেমন লেগেছে তোমার? খুব ভালো লেগেছে, কনসেপ্টটা খুব সুন্দর লেগেছে। আমরা যে আগের ছবিটাও আর এই ছবিটাকেও যে আমরা একটা নতুন মানে দুনিয়াকে বোঝাতে চেয়েছি, আমরা একটা কিছু বলতে চাইছি, সেটা যেন খুবই ভালো লেগেছে। নমস্কার, আমি শিখা। আর তুমি এই দাগ ছবিতে অভিনয় করেছো একদম। আর বড় পর্দায় তোমার নিজেকে দেখতে কেমন লাগলো? খুব ভালো লাগলো। আজকে তুমি একটা প্রাইজ পেয়েছো ওদের মঞ্চে উঠে, তোমার অনুভূতি যদি একটু বলো। মল্লিকা আমার অনেক দিনের বন্ধু। কাজের জায়গায় ও আমি একসাথে কাজ করেছি বা একসঙ্গে অনেক জায়গায় মিট করি বা আনন্দ করি। এখানে মল্লিকা সজলদার পরিচালিত প্রোডাকশন চলচ্চিত্র, এখানে এই প্রথম কাজ করে একটা হোমলি পরিবেশে আমার নিজেকে খুব ভালো লেগেছে যে আমি ওদের ঘরের ছাতার তলায় আছি, এটাই আমার ভালো লাগে। আচ্ছা, আর আজকের অনুভূতি কেমন এই পুরস্কারটা ভালো পেয়ে? লাগলো। একটা কাজ করে যদি পুরস্কার পাওয়া যায় তার মতো আনন্দ আর কিছু নেই। মানে আমার কাজের একটা সম্মান পেলাম, এটা এর থেকে কোনো আনন্দ নেই। নমস্কার, আমি সুজয় পান্ডে, খর্দার থেকে। তুমি কি দাগ ছবিতে অভিনয় করেছো? হ্যাঁ, আমি দাগ ছবিতে অভিনয় করেছি, ডিরেক্টর সর্বদান। কেমন লেগেছে? ভালো লেগেছে। এনাদের সাথে আমার দ্বিতীয় কাজ এটা। আমি এর আগে অন্তরালে বলে সিনেমায় কাজ করেছিলাম, আর চলচ্চিত্রতে কাজ করছি, আগামী করার ইচ্ছা আছে না। আর আজকে এই যে তুমি একটা প্রাইজ পেলে, স্টেজে উঠে সম্মান পেলে, কেমন লাগছে অনুভূতি? এই অনুভূতি তো বলে প্রকাশ করা যায় না, সেই জন্য এটা বলে আমি বলতেও পারছি না যে কিরকম অনুভূতি। থ্যাংক ইউ।